আছে বলো? ম্যাথামেটিক্যাল প্যাটার্নস। হ্যাঁ, বার করো। ওই প্লেইং উইথ নাম্বারস আর ম্যাথামেটিক্যাল প্যাটার্নস একই। বার করো প্রথম ম্যাথটা দেখো, ওই একই রকম জিনিস, ওই আইসিআইসি বোর্ডের প্লেইং উইথ নাম্বারস লেখা থাকে। নীল প্রথম ম্যাথটা পড়ো, চেক করে পড়তেছে। Write three consecutive whole numbers of the number 998. আচ্ছা, 998. হ্যাঁ কি লেখা আছে? রাইট নেক্সট। আচ্ছা নেক্সট কথার মানে কি? আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবো। নেক্সট মানে কি? उसके बाद হ্যাঁ মানে কি, সাকসেসর না প্রেডিসেসর? হ্যাঁ বলো, সাকসেসর কি হবে? 9998। তাহলে এরকম লিখবে, নাম্বার হচ্ছে 9998, ঠিক আছে? তাহলে কি হবে? 9999 হয়ে গেল, তাই তো? কয়টা বলো? सर फिर 8000 बोलो ना तुम, उसके बाद 10001 ऐसे बोलो, ऐसे बोलो 10000, उसके बाद 10001। एक नंबर को पूरा पढ़ने की कोशिश करो, ठीक है? समझ में आया? क्योंकि ये तो छोटा नंबर है, ऐसा तो नहीं है बड़ा 10 डिजिट वाला नंबर है जिसमें कॉमा डालकर पढ़ना होगा, ठीक है? संपद नंबर 2 একটা পড়। write three consecutive whole number যেটা বলে দেখ write three consecutive whole numbers that is just equal 5 6 7 8 9 হ্যাঁ তাহলে হোল নাম্বারটা কি লেখা আছে? 5 6 7 8 9 0। ভাই আমি যখন জিজ্ঞেস করব তখন বলবে 5 6 7 8 9 0। বলো সম্পদ, বলো। 5 6 7 8 8 9 double 8 9 5 6 7 8 তারপরে 8 9, তাই তো? তারপরে তারপর হচ্ছে 5 6 7 8 8 8 হ্যাঁ 5 5 6 6 7 7 8 8 হ্যাঁ নিচে নিচে লিখবে। এখন এখন বলো যে কেন নিচে নিচে লিখবো? নিচে নিচে লিখলে নাম্বারটাকে ভালো করে দেখতে পাবে, ঠিক আছে? যাতে এভাবে এগুলো বোঝা যাচ্ছে সব 6 ডিজিট নাম্বার, ঠিক আছে? দরকার পড়লে মিডলে একটা করে কমা দিয়ে দেবে, বুঝতে পারলে? এখানে যেন ভুল না হয়, এই সব জিনিসে ভুল করলে কিন্তু কোনোদিন ভালো নম্বর পাবে না। হ্যাঁ, আর জয়েন্ট এন্ট্রান্স আর কম্পিটিটিভ পরীক্ষায় না, শোনো, তুমি এই স্কুলের পরীক্ষায় 100 100 পাও 500 পাও, তাতে কারো কিছু যাওয়া আসে না, ঠিক আছে? কিন্তু যখন স্ক্রিনিং টেস্ট হবে মানে সিলেকশন টেস্ট, সেখানে যদি এক একটা ভুল হবে, সিলি মিস্টেক বা ফক্স পাস, 10,000 বা 1000 করে র্যাঙ্ক পিছিয়ে যাবে। কারণ ওইটা তো সবাই তো তোমার মতো ভুলটা করবে না, তাই না? 10,000 করে র্যাঙ্ক পিছিয়ে যাবে এক একটা 2 নম্বর 3 নম্বর করে চলে গেলে। হ্যাঁ, কারণ আমাদের 20 লাখ 25 লাখ পরীক্ষা দেয়। তুমি যদি একটা ইজি কোশ্চেন, তোমাদের স্কুলে যে কোশ্চেনটা দিয়েছিল যে দুবার যায় বাড়ি থেকে, মানে বোথ ওয়ে দিয়েছে, মানে দুবার হবে, ওটা কি অন্য কেউ পড়বে না? সবাই পড়বে তো? ওরা সবাই তো ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে, তারপর যেটা হবে সেটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবে তো। হ্যাঁ স্যার আমি ওটাই করেছি করেছো? হ্যাঁ স্যার তাহলে বুঝতে পারলে? এখানে যেন ভুল না হয়, নাম্বার 3 টা রিয়াল করো, আর আওয়াজ করবে না একদম। find the product of the successor and the predecessor of the smallest of 3 তাহলে স্মলেস্ট নাম্বার অফ 3 ডিজিট, তাহলে স্মলেস্ট নাম্বার অফ 3 ডিজিট হচ্ছে 100, তাই তো? the successor হবে তাহলে কি লেখা আছে? ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য সাকসেসর। তাহলে সাকসেসর কত হবে বলো? স্যার সাকসেসর হবে আর এই অন্য কেউ না, রিয়াল একমাত্র বলো, কাকে বলতে দিচ্ছি। সাকসেসর 101 হ্যাঁ, আর প্রেডিসেসর? হ্যাঁ, তাহলে এটা কি করতে দিচ্ছে? পরে ফাইন্ড দ্য প্রোডাক্ট করতে দিচ্ছে, তাই তো? তাহলে প্রোডাক্ট কত হবে বলো? স্যার 9 বলো প্রোডাক্ট কত হবে? এই কিভাবে 99 ছিল একটা জিনিস দেখো, এদিকে দেখো কিরকম করে প্রোডাক্ট বার স্যার করবে। 99 হবে না হ্যাঁ তাই তো হবে। এটাকে এইভাবে করবো, এই যে এরকম করবো, তোরা দেখিয়ে দিচ্ছি তো কেমন করে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। এবার এটাকে কি করবে? 100 প্লাস 1 করবে তো। আর এটা তো শেখালাম তো চ্যাপ্টারে। হ্যাঁ স্যার এই অ্যারেঞ্জমেন্টটা করো, এই যে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা, তার সঙ্গে 99 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 99 দিয়ে 9999, ঠিক? এটা এরকম করে করবে। আমি তো দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন করে করবে। এই মুখে মুখে বার করার তো দরকার নেই, তোমাকে তো শেখানো হয়েছে। অ্যারেঞ্জমেন্টটা তো এটাই বলে, আমার যাতে মাল্টিপ্লিকেশন করতে ঝামেলা না হয়, যাতে সিলি মিস্টেক্সের চান্স না থাকে, তাই ওটাকে আমি প্রপার অ্যারেঞ্জমেন্ট করে মাল্টিপ্লিকেশনটা করবো, তাই তো? নীল, বুঝতে পারছো? ঠিক আছে, 4 নম্বরটা বলো। find the number of whole numbers between the smallest and the greatest numbers of 2 digits তাহলে কি লেখা আছে? ফাইন্ড দ্য নাম্বার অফ হোল নাম্বার বিটুইন দ্য স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট।
তাহলে স্মলেস্ট হচ্ছে 2 ডিজিট নাম্বার হচ্ছে 10, ঠিক আছে, ডট 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 99, গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট হচ্ছে 99। তাহলে এর মধ্যে কটা হোল নাম্বার আছে নীল বলো, কি করে বার করবে? Sir, 99 से 9 minus 9 মাইনাস 10 minus হ্যাঁ, তো 89 হলো 3 minus 1. -1 88, ঠিক আছে। এটা আমি কি করে মেলাবো, আমি চেক কি করে করব, আমি কি শিখেছি যে রেঞ্জ কি হয় বলো দেখি, রিয়ান বলতে পারো কিনা। রেঞ্জ মানে বুঝতে পারলে, এখানে লেখা আছে এদের মধ্যে কি আছে, রেঞ্জ মানে হচ্ছে কাকে ধরবো বলো। Sir, এটা হোল নাম্বার 99 বিটুইন, তো। এক মিনিট দাঁড়াও, ফাইন্ড দ্য হোল নাম্বার বিটুইন স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট নাম্বার অফ 2 ডিজিট, বলো আমার রেঞ্জ কি হবে? Sir, রিয়ান বলো, 99 আজ দাঁড়াও মোটেই না, রিয়ান বলো রেঞ্জ কি হবে, আমি কোথা থেকে কাউন্ট করা শুরু করবো? Sir, 11. হ্যাঁ 11 to 88 আমার কাউন্টিং শুরু হবে, 98, তাই তো, এটা হচ্ছে কাউন্টিং, মানে রেঞ্জ মানে হচ্ছে কাউন্টিং, আমি কাকে ধরবো। এবার কাউন্টিং মানে কি, যে এটাও নেব এটাও নেব, তাই তো, বোথ টু বি ইনক্লুডেড, তাই হচ্ছে তো। তাহলে আমি কি করব, 98 থেকে 11 মাইনাস করব, কত পাবো 87, তার সঙ্গে আবার 1 অ্যাড করে দেবো, ঠিক আছে। কেন 1 অ্যাড করব, কারণ আমি যখন এটা থেকে এটা মাইনাস করলাম তখন এদের মধ্যে কোন একটাকে আমি নিইনি, আমি নিইনি, আমাকে তো নিতে হবে, তাই এটা 1 হবে। দেখো এটা দেখ, বুঝতে পারছো এগুলো, তোমাদেরও কিন্তু সেম জিনিস, ঠিক ঠিক। রেঞ্জ মানে আমি কাকে নেব, তোমাকে এখানে কি দিয়েছে বলেছে 10 থেকে 99 পর্যন্ত কটা হোল নাম্বার আছে, এবার এটা তুমি কি করে বার করবে? হ্যাঁ আচ্ছা, আর উল্টোটা আর কি শেখালাম, বললাম কাকে কাকে ধরবে, তোমাকে তো 10 থেকে 99 এর মধ্যে বসাতে বলেছে, তা 10 কে ধরবে না তো, বিটুইন মানে এটাও এক্সক্লুডেড এটাও এক্সক্লুডেড, তাহলে 10 এর পর কি আছে 11, আর এর আগে কি আছে 98, তাহলে 11 থেকে 98 ধরবো, তাই 98 থেকে যখন আমি 11 এর পরে মাইনাস করছি তখন আমার 87 বেরোচ্ছে, তাই তো। তাহলে 1 কেন এখানে অ্যাড করলাম, কারণ আমি যখন 98 থেকে 11 মাইনাস করছি তখন এদের দুজনের মধ্যে যে কোনো একটাকে আমি ধরিনি, আই ডিড নট কাউন্ট বাট আই হ্যাভ টু কাউন্ট, দ্যাট ইজ ওয়াই 1 ইজ টু বি অ্যাডেড, তাই তো। কারণ রেঞ্জ মানে তো বোথ আর টু বি ইনক্লুডেড, আর বিটুইন মানে বোথ আর টু বি এক্সক্লুডেড। এই যে শুনলে, রেঞ্জ মানে কি বোথ আর টু বি ইনক্লুডেড, আর বিটুইন মানে বোথ আর টু বি এক্সক্লুডেড, মানে বিটুইন মানে যাদের মধ্যে যাদের বিটুইন দেবে তাদেরকে ধরা যাবে না, বুঝলে। আচ্ছা 5 এটা ইয়ে বলো, নীল বলো, Find the following sum by suitable arrangements. হ্যাঁ বলো কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করবে বলো, আগে নাম্বারটা পড়ো, Sir, আমি 6. এখানে লিখছি তুমি তারপরে বলো, তুমি মনে মনে দেখো, তারপরে আমাকে বলবে যে আমি কোনটার পর কোনটা লিখবো, ঠিক আছে। এটা কিন্তু আমি শিখিয়েছি খুব ভালো করে, আর এটা এখানে নতুন কিছু শেখানো, যে কেউ প্রোগ্রেস মানে নতুন কিছু জিনিস শিখছো না, বলো আমি কিভাবে ধরবো, আমি বলেছি 6, 7, 8 হ্যাঁ plus প্লাস বলো 3, 2, 2. হ্যাঁ, उसके बाद বাকি দুটো নাম্বার, তাই তো। Sir, last 0 আসছে। হ্যাঁ তাহলে এটা কি হয়ে যাবে, এটাকে অ্যাড করলে কত 1000 হয়, তাই তো। হ্যাঁ এই যে 600 আর 300 অ্যাড করলে কত 900, আর 78 আর 22 কে অ্যাড করলে কত 100, 900 আর 100 অ্যাড করলে 1000 হলো। আচ্ছা আবার এখানে দেখো 13 আর 56 অ্যাড করলে কত 69, মানে 69 100, তাই তো। হ্যাঁ মানে এগুলো তো 100 এর পজিশনে আছে, তাই তো। আর 19 আর 81 অ্যাড করলে কত, Sir, 7,000. হ্যাঁ 7000, Sir, 8,000 answer. তাহলে কত হচ্ছে 8000, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রিয়ান নাম্বার 2 এরটা বলো, 777 plus 4,000. চলে এসো বোর্ডে, Sir, আপনি বলবেন। হ্যাঁ করবে, আচ্ছা বোর্ডে করার জন্য দেবো। সাজিয়ে বলো, ঠিক আছে।
সঙ্গে যখন কিছু কম্পেয়ার পেলে না তখন ওটাকে ওভাবে রেখে দাও, ওটা তো কিছু করার নাই। 5 4 6 কে এবার অ্যাকচুয়ালি এইটা দেখেছো, এই যে এই দুটো করো 66 আর 37 অ্যাড করলে কত 100 হয় তো, আর এখানে কি আছে 1400 পজিশন থাকে, এটা 1400 তো, এটা কত 500, তাহলে 14 প্লাস 5 এর কত অ্যাড করলে 1900 তো, আর তাহলে 100, তাহলে কত 2000 মানে 2000, লেখো 2000, ঠিক আছে। আর এরপর একমাত্র লোন হলো এটা, এটা লোন তো, এখানে পেছনে লেখো 5 4 6, তাহলে কত হচ্ছে 2000 প্লাস 1000 কত একবারে লিখবে 3000, প্লাস এটা করলে কত হয়, হ্যাঁ 3 5 4 6 লিখে দাও, 3 5 4 6 দাও। ঠিক আছে, বুঝতে পারলে? সিক্সের ওয়ানটা দেখো, 6 এর 1 625 ইন্টু 437 ইন্টু 16, সম্পত্তি তো আসবে, করো, চলে এসো চলে এসো চলে এসো, করো এটা ঠিক করে, রাফ রাফ জায়গাটা করো, মানে চক আছে দাও, যা দিই বইটা দেখে একবার, ফার্স্ট এক্সারসাইজটা করো, আর তারপরে 3 আছে, এটা হয়ে গেছে 3, কোনটা আছে দেখো দেখো করো। না পারলে দেখিয়ে দেবো তো, এত অসুবিধা কি আছে, চলে এসো। এখানে দেখে বলো কাকে কি দিয়ে ধরো, কাকে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 0 আসে ভাবো, বলো বলো काके की दिए मल्टीप्लाई करले 0 আসতে পারে, कहां पे 0 आने का चांसेस, 9 into 5 तो 45 का थोड़ा, किसके साथ किस नंबर जोड़ मल्टीप्लाई करने से 0 आ सकता है, 5 into 7 35 आ रहा है, 7 into 3 7 into 9 into 7 63 आ रहा है, और 5 into 8 क्या हो रहा है, 5 into 8 क्या बोलो, 5 into 8 क्या 40, 40 में 0 है, आप समझ में आया? तो पहले इसको और इसके बाद इसको लिखो अरेंजमेंट, हाँ ये दोनों लिखो 25 into 8, ठीक है, तो लिखो ना नोट को उतना चेक करने का मैं समझ में आ रहा है, अब
इसको मल्टीप्लाई करो, क्या हो रहा है देखो, लाख में करो करो, तुम तुम्हारे लिए करो। मल्टीप्लिकेशन टेबल बोलो, 7 into 9, ठीक से याद करो क्या है बोलो, 7 into 9 63, 63 का 3, हाथ में 6, 3 into 7 क्या होता है, 3 into 5 क्या होता है, 3 into 5, 3 into 6 क्या होता है, उसका तो लॉन्ग 3 होगा 18, 3 into 7 क्या होता है, 21, बेटा दो, लिख दो आप 21, 2163 into 25 into 8 क्या होगा, 25 ठीक से, 25 into 8 करो, 25 into 8 करो, পারবে এগুলো সিকোয়েন্স দেখিয়ে দিচ্ছি আমি, একটু দাঁড়াও। 163 पहले 2 करो 0 तो बाद में कर देना, 3 into 2 क्या होता है, वो आप यहाँ पे लिखो 6, हाँ 6 into 2 12 का 2, 12 का 2 लिखो, बाद में 1, और लास्ट 0 कौन लगा जाओ, ठीक है समझाया। আচ্ছা 7 একটা রিয়ান বলবে, আমি এখানে লিখছি 7 একটা রিয়ান বলবে, 7 এর অর্ডারটা দেখো, 7 এর অর্ডারটা হচ্ছে 236 into 414 plus 236 plus 236 है, 236 into 563 রিয়ান দেখছো ম্যাথটা, প্লাস 236 into 23 বলো, এই তিনটে মধ্যে বলো, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, আমি বলেছিলাম অ্যালজেব্রায় যে মাঝে প্লাস চলে এলে আলাদা আলাদা টার্ম হয়ে যায়, তাহলে তিনটে টার্ম আছে তো, তিনটে টার্মের মধ্যে কমন কোনটা আছে কি, তাই তো, তাহলে কি কমন যাবে 236, তাই তো, তাহলে 230, তাহলে কি বলো এটা থেকে এই দুটো থেকে 236 কমন নিলে কি করে থাকবে, নীল স্যার মানে বলো 236 কমন নিলে কি করে থাকবে বলো বলো বলো, হ্যাঁ তারপরটা মাঝে প্লাস দিয়ে কি করে থাকবে 563, সম্ভব বুঝতে পেরেছো, হ্যাঁ এই যে ওর বুঝতে পেরেছো 563 পড়া আছে, এই যে এটা ইনটু এটা প্লাস কি করে থাকবে সম্পদ বলো, এই যে 23 পড়ে থাকবে, কারণ তুমি প্রত্যেকটা জায়গা থেকে 236 কমন নিচ্ছ, মানে ইউ আর ডিভাইডিং এভরি টার্ম বাই 236, डिवाइडिंग मतलब कॉमन लेना मतलब डिवाइड मीन्स टेकिंग कॉमन मीन्स डिवाइड वाइस वर्सा सेम ही चीज है, ठीक है। তাহলে পরে এখানে 236 হয়ে গেল, 236 ইনটু কত হবে তাহলে এটা অ্যাড করলে কত হবে 970 plus 23 900 বলো, হ্যাঁ না 9 কি 40 হলো বুঝতে পারলাম না, 977 প্লাস 23000 হচ্ছে অ্যাড করলে, এই যে ঠিক করে এইখানটা কন্ট্রোল করছে, কারণ এই যে 440
প্লাস 563 প্লাস 23 তাহলে কত 3 প্লাস 3 6 প্লাস 4 10 এর 0 হাতে থাকলো 1 তাহলে কত হলো 6 প্লাস 2 তো 8 প্লাস 1 9 প্লাস 1 10 এর 0 হাতে থাকলো 1 তাহলে এখানে 10 হয়ে গেল তো হ্যাঁ বুঝতে পারলে 2 3 6 কমা দিয়ে তিনটে 0 বসিয়ে দেবে দেখো বুঝতে পারলে তো পরেরটা দেখো 2 এরটা 370 ইনটু কি আছে বলো 1587 মাইনাস 37 ইনটু 10 ইনটু 587 রিয়া বুঝতে পারলে এই ম্যাথটা কি করবে শোনো এখানে দেখো এদিকে এখানে এখন কিছু করতে যাও না দেখিয়ে দিচ্ছি ভালো করে শেখো এদিকে দেখো এটা লিখলে তো 37 আর 10 এ মাল্টিপ্লাই করলে তো 370 হয় ইনটু 587 হচ্ছে তো संभव देखो तो नील देखो ये दो टर्म है क्योंकि बीच में माइनस है तो दो टर्म के बीच क्या कॉमन है बोलो हाँ 370 कॉमन लेना है कॉमन लेने के बाद पहला टर्म से क्या बचा रहेगा नील बोलो दादा এটা পুরোটা নীল বলবে বলো কি বাকি থাকবে क्या बाकी रहेगा हाँ साइन कौन सा होगा दोनों के बीच में माइनस क्योंकि यहाँ पे माइनस है और यहाँ पे ये बचा रहेगा 587 ठीक है तो आंसर निकल क्या होगा इनटू 1000 हो जाएगा ठीक है এই সম্পর্ক বলতে হবে এই সাইনটাকে কি বলে সম্পর্ক বলো হ্যাঁ জানো তুমি একবার জানলে এগুলো মনে রাখার বিষয় এগুলো এমন কোনো কঠিন ব্যাপার না তাহলে এটা কত হলো 370 के बाद 30 हो जाएगा ठीक है अच्छा 8 और 9 और 10 का आगे दिन देखिए नीचे तो हाँ 8 और 10 देखो लास्ट एक बार केमिस्ट्री पढ़ो ना আমি নিচে বসবো দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখো ডিভাইড ये আস্তে 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 কি লেখা আছে দেখো ডিভাইড আর ये রিয়াল চলেছে তো অঙ্কটা করো চলেছে চলে এসো নীল কনফিডেন্স বিল্ড আপ করতে হবে আস্তে আস্তে সব পারবে করো এটা পড়ো না কি লেখা আছে এটা এই ये সম্পদ গল্প করবে না দেখলে দেখো নালে করলে খাতায় করো কিন্তু নিজেদের মধ্যে কথা বলবে হ্যাঁ ডিভিশন অ্যালগরিদম কাকে বলে যে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজন ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার এই টোটাল জিনিসটাকে বলে ডিভিশন অ্যালগরিদম আর তোমাকে ডিভিশন অ্যালগরিদমটা চেক করতে হবে তো তোমাকে সবার আগে বার করতে হবে কে ডিভিডেন্ড বলো ডিভিডেন্ড কে हाँ और की দিয়ে ডিভাইড করতে বলেছে হ্যাঁ তো ডিভাইড করে দাও করো শুরু করো করতে হ্যাঁ কি মনে হচ্ছে কমান যাবে খুব যাবে সিলভার লেভেলে 87 হয়ে যাবে 29 নিচের নাম্বারটাই আসছে মাল্টিপ্লিকেশনের সাইন না যখন আপ করবে তাহলে ভুলে গিয়ে ওটাকে অ্যাড করে বা মাইনাস করে কিছুটা করে দেবো আচ্ছা অঙ্কগুলো তোমাকে দিচ্ছ ওগুলো করেছো আচ্ছা ঠিক আছে দিচ্ছি এইটার কততে 15 হয় 7 ঠিক করে দাও এখানে ভুল করতে পারে কাউন্ট করো ঠিক করে
87 না 2 টাইমস চলে যাবে 50 দিতে হবে এই লাস্টে ম্যাচটা পারবে যেটা ও করছে হ্যাঁ পারবে না কেন পারবে না অঙ্কটা পড়োইনি কেন পারবে না কি পারবে না কোন জায়গাটা অসুবিধা হচ্ছে ডিভিজন আছে তো 29 ডিভিজন করে তো বললাম দেখতে হবে কথাটা শোনো যে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজন ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ওটাকে ডিভিশন অ্যালগরিদম বলে তো তোমাকে ওটা চেক করতে বলেছে এবার বুঝতে পারলে তাহলে ও ডিভিডেন্ড কত আর ডিভিজন কত তাহলে এতে ডিভাইড করছে তো হ্যাঁ ডিভাইড করলে তোমার পড়ে থাকছে তোমার 25 আর রিমাইন্ডার পড়ে থাকছে 3 লেখো হ্যাঁ তাহলে এরপরে দেখো এবারে কেসটা দেখো এবার তোমাকে কি করতে বলেছে চেক করতে বলেছে তাহলে চেক কি করে করবে এবার তুমি দিকে দেখো হ্যাঁ তাহলে চেক কি করে করবে লিখতে হবে যে ক্যাপিটাল ডি স্মল ডি মানে কি বলেছে ডিভিজন কারণ ডিভিজনটা ছোট ডিভিডেন্ডের থেকে তাই তো ডিভিডেন্ড ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ঠিক আছে আচ্ছা এবার এইটাকে লিখবে তাহলে ডিভিডেন্ড কত ডিভিজন কত 29 কোশেন্ট কত 225 প্লাস রিমাইন্ডার কত হ্যাঁ তাহলে এখানটা কি লিখবো এই জায়গাটা কত করবো এই যে অংশমান পারবে বলো তো এটা সরেছো বলো এটা কি হবে এই ডিভিশন অ্যালগরিদম চেক করতে বলছি মানে ডিভিশন অ্যালগরিদম তোমার করেছিল চেক করতে কি হবে এখানটা কি হবে এই জায়গাটা কত হবে এইটাকে এই 6528 কে 29 কে ডিভাইড করে কোশ্চেন বার করেছে 225 আর রিমাইন্ডার বার করেছে 3 এরপর বলে এইখানটা কি লিখবো এই সম্পদ একটা কথা শুনছো না চেকটা কি করে করবে বলে এখানে আমি কি লিখবো বলো এখানে কি লিখবো বলো সিম্পল হবে আমার 225 না এটা তো আবার এখানটা কি লিখবে অ্যানসারে কি লিখবো আবার মাল্টিপ্লিকেশন করব তাহলে তো কি চেক করবে তুমি মাল্টিপ্লিকেশন কেন করো বিনা মাল্টিপ্লিকেশন না করে বলো কথাগুলো বলি শোনো না অংশমান পাচ্ছো না কেন পাচ্ছো না সেদিন বললাম কত যে ডিভিশন অ্যালগরিদম লেখার সময় লিখতে এই রিমাইন্ডারটা বাদ দিয়ে লিখতে হয় তারপরে আবার রিমাইন্ডারটা অ্যাড করে নিতে হয় কতবার বলো এগুলো না পারলে কি করা বলো একটা কথা 10 বার করে বোঝালে তখন তো লো আইকিউ বিহেভিয়ার হয়ে যাচ্ছে তো আমার লো আইকিউ হয়ে যাচ্ছে লো আইকিউ এইটুখানি আইকিউ নেই একটা গল্পটা বোঝো তুমি যদি ডিরেক্টলি এখানে ডিভিডেন্ডটা বসিয়ে দাও তখন টিচার তোমাকে বলবে তুমি চেক করোনি তাই রিমাইন্ডার ছাড়া ডিভিডেন্ডটা বসাতে হবে এবার রিমাইন্ডার ছাড়া এই নাম্বারটা কত রিমাইন্ডার ছাড়া এই নাম্বারটা কত 6525 মোটেই না রিমাইন্ডার ছাড়া জিজ্ঞেস করেছি রিমাইন্ডারটা বাদ দাও এবারের সঙ্গে আবার রিমাইন্ডারটা অ্যাড করে নাও দিয়ে লিখে দাও 6528 এখানটা কেন বুঝতে পারছো না বলো তো তুমি হ্যাঁ হ্যাঁ যদি আমি এখানে রিমাইন্ডারটা মানে ভাগ করতে ফোন করে এবং সিস্টটা যদি এখানে রিমাইন্ডারটা অন্য তাহলে আর কিছু করার নেই তাহলে তো এখানে এবার একটা কথা বলি 5 into 9 মাল্টিপ্লাই করলে 45 এর 5 বলো 5 into 3 সেটা তো স্যার এটা পার্ট কোনটা 30 দাও মানে এখানে 30 লিখবে তাহলে স্যার শেষে এবার শেষে কেন তুমি এখানে তুমি কি ভুল করতে চাইছো বলো কি ধরনের ভুল করতে চাইছো আমাকে বোঝাও সেটা না বলতে তো হবে স্যার বলছি কেন ভুল করা যায় না মানে এইটাকে না জানলে যদি আমাদের 29 30 করে দিয়ে দিতে কোনটা এটাকে কি করতে চাইছো 30 কেন 30 করতে চাইছো উল্টো সোজা করে মিলবে না তোমার তো থাকবে তোমার তো ডিভিশন তো 29 বলা ছিল আচ্ছা শেষে কেন মাইনাস 1 কি এরকম করে করতে বলছো এই যে 30 মাইনাস 1 এটা আমি তো মাল্টিপ্লিকেশন করতেই চাইছি না এটাই তোমাকে বারবার বলছি আমি তো মাল্টিপ্লিকেশন করবো না এটা কি বলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এই সম্পদ এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করে দেখতে পাচ্ছি না মাঝখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে না না
করতে যাবো না, আমি অ্যারেঞ্জমেন্টটা কিসের জন্য করবো? why do I arrangement for the sake of multiplication, but here multiplication is not required. Without multiplication you have to check. What to check? First তোমাকে এটা ঠিক করে লিখতে হবে, ঠিক আছে? তুমি যে রিমাইন্ডারটা প্রথমে রিমাইন্ডারটা বাদ দিয়ে ডিভিশনটা লিখবে, তার মানে ডিভিশন থেকে রিমাইন্ডারটা মাইনাস করতে হবে। নীল, বুঝতে পারছো? মাইনাস করলে এটা পাওয়া যায় তো, আবার পরে অ্যাড করে দেবে, কারণ তুমি তো ইচ্ছা করে মাইনাস করতে পারো না, তাই মাইনাস করে আবার অ্যাড করতে হবে। তো কারণ তোমার ডিভিশন অ্যালগরিদমটা কি, তোমাকে তো রিমাইন্ডারটা আলাদা করে, তুমি একটা কথা বলি, তুমি ধরো এখানে ডিরেক্টলি এরকম লিখে দিলে যে এটা এরকম লিখে দিলে, এটা হলো এরকম দেখতে হলো কি? এটা যেরকম দেখতে লাগছে এখানে রিমাইন্ডারটা আলাদা করা আছে তো, তো তোমাকে তো রিমাইন্ডারটা আলাদা রাখতে হবে। তো রিমাইন্ডারটা আলাদা করবো কি করে? প্রথমে ডিভিশন থেকে রিমাইন্ডারটাকে বাদ দিতে হবে, দিয়ে যেটা দাঁড়াবে তার সঙ্গে রিমাইন্ডার অ্যাড করে দেখো ডিভিশন মাইনাস, এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এই দেখো ডি ইনটু কিউ যেটা পাবে, হ্যাঁ, মাইনাস রিমাইন্ডার প্লাস রিমাইন্ডার, তাহলে তো হয়ে গেল। তাহলে তো একই জিনিস হলো তো, তাহলে তোমাকে মাইনাস রিমাইন্ডার করতে হবে। এবার বুঝতে পেরেছো যে রিমাইন্ডারটা কম দেখাতে হবে, তারপর আবার রিমাইন্ডারটাকে অ্যাড করে দিবে। কারণ মডেলটা তো এটা, অ্যালগরিদমটা তো এটা, এটা তো একটা প্যাটার্ন। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ডিভিশন ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তা তোমাকেও তো সেরকম বানাতে হবে। এই যে ডিভিশন ইনটু কোশেন্ট করলে এটা হয়, ঠিক আছে, আর রিমাইন্ডারটা সরাতে হবে। কারণ এই দেখো 29কে 225 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাই 6525। কেন পাই? কারণ আমাদের 3 রিমাইন্ডার এসছে, তাই ডিভিডেন্ড থেকে এই রিমাইন্ডারটা মাইনাস করলে এদের এই প্রোডাক্টটা পাবো। তাহলে আমি প্রথমে রিমাইন্ডারটা মাইনাস করলাম তো, এবার আমাকে তো রিমাইন্ডারটা প্লাস করে দিতে হবে। তাহলে রিমাইন্ডারটা প্রথমে মাইনাস করলাম, তাহলে আবার প্লাস করে দিলাম, সেম থাকবে। কি বুঝলে? ভালো করে দেখবে।